সময় মানুষ যেন লোভের সাগরে হাবুডুবু খাচ্ছে। অন্যের হক মেরে খাওয়া, রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিস নিজের মনে করে রেখে দেওয়া, এইসব এখন যেন নিত্যদিনের অভ্যাস। বিশ্বাস, সততা, নৈতিকতা, এই শব্দগুলো এখন শুধু বইয়ের পাতায় ভালো লাগে, বাস্তবে নয়। কিন্তু হিলির এক রাস্তায় পড়ে থাকা নগদ ৪৯,০০০ টাকা পেয়েও যাদের চোখে লোভ ছিল না, বরং খোঁজ ছিল সেই টাকার প্রকৃত মালিকের। তারা হলো তানভীর ও রোহান। ঘটনাটি দিনাজপুরের হিলিতে ধরন্দা গ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ী শরীফুল ইসলাম বাজার থেকে ফিরছিলেন রাতে। শান্তিমোড় এলাকায় ঢোকার আগে হয়তো তার টাকার বান্ডেলটি কোমর থেকে পড়ে যায়। শান্তিমোড় থেকে বাজার রোডে যাতে আমার দুইটা ছেলে আমার সাথে গেল। যাওয়ার পথে আমরা রিস্কার আলোতে দেখলাম কিছু টাকা ছিটে পড়ে আছে। ওই টাকাগুলো আমরা তুলে নিলাম, নিয়ে চিন্তা ভাবনা করলাম যে বাচ্চাদেরকে বললাম, আমরা ছোটো মানুষ, বললাম যদি তোমাদের মন মানসিকতা কি তোমরা আগে বলো। তো কথা না কাকা, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। তখন আমি বললাম যে তোমাদের আমরা ওখানকার দোকানপাট যেগুলো দোকান আছে সবগুলোতে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই আপনাদের কারো টাকা পড়ছে। তাই বললো যে ভাই আমাদের কারো টাকা পড়েনি। কত টাকা? এমন বলা যাবে না, টাকা পড়ছে, যদি কারো বলার থাকে আমরা তার হাতে আমরা বুঝাই নিয়ে আমরা সেভাবে দিয়ে দেবো। আমার যে ছোটো ছেলেরা আছে ওরা আসে, ওরা ভাই এই দোকানে কাজ করে, এই দোকানে আসে, তার ভাইকে বলার পর সে পোস্ট করে দেয় মোবাইলে, ফেসবুকে, যে টাকাটা কার আমরা জানি না, তাকে পোস্ট করে দেয়। সে যদি টাকার অঙ্ক ভালোভাবে পায় তা সে আসে, সে নিয়ে যাবে টাকা। এই জন্য তা আমরা বলাই দিছি যার টাকা সে আসে এখান থেকে পৌঁছায় নিয়ে যাবে, যে সঠিক তথ্য দিতে পারে। পরদিন সকালেই হিলির মাঠপাড়া গ্রামের দুই কিশোর তানভীর ও রোহান রিকশায় করে বাজার যাচ্ছিল কেনাকাটা করতে। হঠাৎ তারা লক্ষ্য করে রাস্তায় পড়ে আছে একটি মোটা বান্ডেল। এরপর রিকশা চালকের সঙ্গে মিলে তারা খুঁজেছে মালিককে, এবং সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট পোস্ট হয়, যেটাই হয়ে ওঠে মোড় ঘোরানোর সূত্র। টাকাটা তুলে নিয়ে বাসায় যাওয়ার সময়তে বাজারের রাস্তাতে আমরা রাতে শান্তিমোড় হয়ে ঢুকতে টাকাটা পড়ে গেছিল কালকে 8টা সাড়ে 8টার মধ্যে। এই টাকার জন্যে মনে করেন সারা রাত খুঁজাখুঁজি করলাম, সারা রাত যেদিকে গেছি টাকাটা নিয়ে সেদিক খুঁজে বেড়াইছি পানির মধ্যে ভিজে। তারপরে সকালবেলায় এসে এগুলো গপ্প করতে মনে করেন ফেসবুকে এটা দেখে আমরা তাকে শনাক্ত করলাম। না, আমি আশা করি নাই, এখন আল্লাহ ভরসা, ইমানের সঙ্গে খুব কষ্টের টাকা, এই জন্য মানে আল্লাহ মুখ চাইছে, এই জন্য পেয়েছি। খুব আনন্দ, এই আনন্দ আর পাওয়া যাবে না। সেই পোস্ট দেখে শরীফুল ইসলাম নিশ্চিত হন এই টাকাগুলোই তার। পরে তার হাতে তুলে দেওয়া হয় ৪৯,৫০০ টাকা, এক বিন্দু কম বা বেশি নয়। আমরা সন্ধ্যা 8টার দিকে রিক্সায় করে বাজার যাচ্ছিলাম। রাস্তার পাশে একটি মোটা অঙ্কের টাকা খুঁজে পাওয়া গেছে। ওই টাকাটি আমরা মালিককে অনেক খোঁজাখুঁজি করার পরে ফেসবুকে পোস্টের মাধ্যমে আমরা মালিককে খুঁজে পাই, এবং আজকে তার হাতে টাকাটি আমরা তুলে দেই। আমাদের সদিচ্ছা উনি অর্থটি ফিরে পাক এবং তিনি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে। স্থানীয়রা বলছেন এই দুই কিশোরের আচরণ অন্যদের জন্য একটা বড় শিক্ষা। তারা যেন প্রমাণ করে দিয়েছে রাস্তায় পাওয়া জিনিস মানেই নিজের নয়, তা ফেরত দেওয়ার মধ্যেই থাকে সবচেয়ে বড় সাহস আর সততা। নিউজ ডেস্ক, RTV।